উচ্চকক্ষে আপনার পিয়ার পদ্ধতিটা কিন্তু মেনে নিবে, কিন্তু নিম্নপক্ষে মানার চেষ্টা করবে না বা মানবে না। তবে জামাত, চরমোনাই এবং এনসিপি গণ অধিকার পরিষদ তারা কিন্তু হচ্ছে নিম্নপক্ষে এবং উভয় পক্ষে তারা হচ্ছে পিয়ার পদ্ধতিটা চাইবে। তো রাজনৈতিক বিশ্লেষকরা যেটা মনে করতেছেন সেটা হচ্ছে যে 1996-এ অর্থাৎ 1996 সালে যেমনিভাবে হচ্ছে বিএনপি কিন্তু তত্ত্বাবধায়ক সরকার মেনে নেয় নাই, কিন্তু পরবর্তীতে আমরা কি দেখলাম, সেই যেই বিএনপি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার মেনে নেয় নাই, পরবর্তীতে কিন্তু হচ্ছে সেই বিএনপি কিন্তু প্রায় 10 বছর পর্যন্ত এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য তারা কিন্তু আন্দোলন করছে যে তত্ত্বাবধায়ক সরকারে দিতে হবে, তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন বাধ্যতামূলক দিতে হবে। তো এই আন্দোলনটা কিন্তু দীর্ঘ 10 বছর পর্যন্ত বিএনপি করছে। তো এখন যে অবস্থাটা হয়েছে, বিএনপি কিন্তু অলরেডি দীর্ঘ একটা সময় যাওয়ার কারণে তাদের বিএনপি কিন্তু তাদের যে তৃণমূল কর্মী আছে তাদেরকে কিন্তু হচ্ছে তারা কন্ট্রোল করতে পারতেছে না। তাদের দুর্নীতি এবং হচ্ছে অনিয়ম তারা কিন্তু হচ্ছে মানে বেড়েই চলছে, যার কারণে হচ্ছে মানে তৃণমূলে বলেন সারা বাংলাদেশে কিন্তু বিএনপির উপরে একটা খুব সৃষ্টি হয়েছে। সাপোজ মনে করেন যে কিছু বিএনপি ক্ষমতায় গেল, পিয়ার পদ্ধতি ছাড়াই নির্বাচন হইলো, বিএনপি সরকার গঠন করলো, পরবর্তীতে যেটা হবে যে তাদেরকে এখনই কন্ট্রোল করা যেতে পারছে না, তখন দেখা যাইতেছে যে সরকার গঠনের পরে কিন্তু তাদেরকে আর কোনোভাবেই কন্ট্রোল করা যাবে না। এরপরে যেটা হবে, এরপরে কিন্তু ওই যে 96-তে পরবর্তীতে যেভাবে হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার দিতে বাধ্য হয়েছিল, ঠিক সেমভাবে হচ্ছে আন্দোলনের তুপে পড়বে এবং বিএনপি কিন্তু হচ্ছে আপনি আওয়ামী লীগকে কিন্তু সরানোর জন্য দীর্ঘদিন সময় লাগছে, কিন্তু বিএনপিকে যা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করতেছেন যে বিএনপিকে সরানোর জন্য কিন্তু দীর্ঘমেয়াদী সময় লাগবে না। কারণ হচ্ছে ইতিমধ্যে যে সমস্ত দলগুলো রয়েছে বিএনপির অপোজিটে তারা কিন্তু বেশ স্ট্রং, তারা চাইলে কিন্তু মানে স্বল্প সময়ের মধ্যে বিএনপিকে হটাতে পারবে। তো আমি যেটা মনে করতেছি বা বিশ্লেষকরা যেটা মনে করতেছেন যে বিএনপি যদি পিয়ার পদ্ধতিতে মেনে নেয় সেটা তাদের জন্য ভালো হবে এবং মেনে নিতে তারা বাধ্য। অলরেডি উৎসপক্ষে তারা পিয়ার পদ্ধতিটা আপার হাউসে মেনে নিতে তারা প্রস্তুত, যেটা মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। দেখা যাক কি হয়। সর্বোপরি পিয়ার পদ্ধতির নির্বাচনটা হচ্ছে মূলত চরমোনাই দাবি করছে, আর এই চরমোনাই কিন্তু 2008 থেকেই এই পদ্ধতিটা দাবি করছে। দেখা যাক তাদের এই দাবি কতটুকু মানে জনগণ মেনে নেয়, অর্থাৎ রাজনীতিতে এটা কতটুকু প্রতিফলিত হয়।